আসসালামু আলাইকুম মৎস্য শিকারী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ। তো আমি বলেছিলাম, আপনারা জানতে চেয়েছিলেন, আমি বলেছিলাম যে আপনার ব্রিগেড এবং সিলভার কাপ মাছ ধরার চার ও টোপ সম্পর্কে জানতে চেয়েছিলেন। তো আমি শর্টলি আপনাদের বানিয়ে দেখাবো। জাস্ট এটা আপনাদের দেখানোর জন্যই আমি যা যা উপকরণ লাগবে এবং কিভাবে ধরতে হবে আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। তো নজরুল ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা নতুন দেখছেন বা পুরাতন দেখছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী আপডেট আপনারা দেখতে পারেন। তো আমি চার এবং টোপ এবং কিভাবে টোপ দিয়ে মাছ ধরতে হবে পুরোটাই আপনাদের শর্টলি আপনাদের দেখিয়ে দেবো। আপনারা মনোযোগ দিয়ে স্কিপ না করে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের আর কখনোই জিজ্ঞাসা করতে হবে না কাউকেই যে কিভাবে ব্রিগেড এবং সিলভার কাপ মাছ ধরবো। তো চলে আসি মূল ভিডিওতে। তো তেমন কিছুই লাগে না তেমন একটা, তো সিলভার এবং ব্রিগেড ধরতে তো যেটা লাগবে আপনাকে সেটা হলো ছাতু লাগবে। তো আমি অল্প ছাতু নিয়েছি আপনাদের দেখানোর জন্য, কারণ এটা আমার ফেলে দিতে হবে। আমি এখন মাছ ধরবো না, আর বর্ষা সিজন, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ছাতুর সঙ্গে আপনারা দিবেন সয়াবিন তেল, যেটা আমরা সাধারণত রান্নার কাজে ব্যবহার করে থাকি। তো আমি দেখেন সয়াবিন তেল দিলাম, দিয়ে আপনার ছাতুটাকে মেখে ফেলবেন। পুরো ছাতুটা আপনি কত সময় মাছ ধরবেন, কি পরিমাণ সময় বসি পাবেন সেটা হলো আপনার উপরে নির্ভর করবে। আপনি 250 গ্রাম নিতে পারেন, আধা কেজি নিতে পারেন, 1 কেজি নিতে পারেন। তো আমি আপনাদের সামান্য করিয়ে দেখাচ্ছি। এখন এটা সম্পূর্ণ আপনি সয়াবিন তেল দিয়ে মাখিয়ে ফেলবেন। মাখিয়ে এটা আপনি অর্ধেক পরিমাণ আপনার চারের জন্য নেবেন আর অর্ধেক পরিমাণ আপনি টোপের জন্য নেবেন। তো এটাই আপনার চার, এটাই আপনার টোপ। তো এটাকে কোনো মাটি কোনো কিছুই মিশাবেন না, এভাবেই ফেলবেন। একসঙ্গে সব ফেলবেন না, প্রথমে একটু বেশি করে ফেলবেন, তারপরে কিছু সময় পর পর আপনারা এরকম দলা করে, বেশ বড় দলা করে আপনারা পয়েন্টে ফেলবেন। আর আপনার ফেলার শেষ মাছ আসলে আপনার বুদবুদ করবে, খুব খুব ছোট ছোট বুদবুদ করবে। আর যেটা হয়ে থাকে সেটা কিভাবে মাছ ধরবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আপনার বাকি যে অংশটা থাকবে, এটা মনে করেন বাকি অংশ থাকলো, আপনি এটার সঙ্গে সামান্য ময়দা অথবা আপনি পাউরুটি গুঁড়া করেও নিতে পারেন, বা সামান্য সাদা ময়দা দিয়ে এটাকে আর একটু ভালো করে মেখে নেবেন। মেখে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অ্যাঙ্কার তৈরি করতে হবে। এটা আপনি হয়তো জানেন কি জানেন না, ব্রিগেড এবং সিলভার কাপ মাছ কখনোই আপনার মুখ দিয়ে খায় না, খুবই কম, অনেক কম। তো আপনাকে তৈরি করতে হবে অ্যাঙ্কার তৈরি করে অনেকে এখানে ফাঁকা রাখে। আমি অবশ্য একটা এক্সট্রা বসি দিয়েই আমি ধরি, কারণ হচ্ছে অনেক সময় এই ছাতুটা আপনার কাতলায় খায়, আপনার রুইতে খায়, মৃগায় খায়, অন্যান্য মাছেও খায়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, অ্যাঙ্কার বাঁধবেন, অ্যাঙ্কারের উপরে আর একটা বসি 2 কাটা যেভাবে বাঁধে সেভাবে দেখুন এই পরিমাণ নিচেই আপনারা আর একটা কাটা বাঁধবেন, নিচে রাখলে আপনারা সুন্দর দেখতে পারবেন, এভাবে বাঁধবেন। এখন কি করতে হবে, এই খাবারটা আপনাকে এখানে দিতে হবে একটা দলা করে। আপনার এইটাতে আমি এখনও রুটি বা ময়দা দিই নাই, তাই একটু নরম আছে। তো আপনারা কি করবেন, একটু আপনার ময়দা অথবা পাউরুটি গুঁড়া করে দিয়ে দিলে একটু আপনার শক্ত হবে এবং আঠালো হবে। তো তখন আপনার বসিতে অনেক সময় থাকবে।
এটা আপনি বড়শির অ্যাঙ্কারের উপরে দিয়ে দিলেন এবং অ্যাঙ্কারে দিয়ে দিলেন। এটা আমি দেখানোর জন্য নিচে রাখলাম, আপনি দেখতে সুবিধা হবে। অ্যাঙ্কারে দিয়ে আর একটু আপনি কি করবেন, এই বড়শিতে বা কাটায় আপনি এটা দিয়ে দিবেন, দিয়ে আপনারা পয়েন্টে ফেলবেন। তো ব্রিগেড এবং সিলভার কাপ মাছ যেটা করে সেটা হলো আপনি যখন এভাবে ফেলবেন, তো দেখুন এভাবে যখন থাকবে মাটিতে, বড়শিটা মাটিতে পড়বে, এভাবে আপনাকে ফাতা দিতে হবে, ফাতা বা ফাকনা দিলে এটা বড়শিটা আপনার এরকম থাকবে আর এটা এরকম থাকবে। তো ব্রিগেড এবং সিলভার কাপ মাছ যেটা করে সেটা আপনাদের বুঝাই। ওরা কিন্তু মুখ দিয়ে খায় না, এটাকে বলে ওরা এসে খাবারের কাছে এসে, ওটা সাইফুন টাইপের মাছ, এদেরকে বলে সাইফুন টাইপের মাছ। এরা এসে কি করবে, খাবারের এখানে আপনার ঘুরবে, ল্যাজ দিয়ে আপনার বাড়ি দিবে, এটাতে ল্যাজ দিয়ে বডি দিয়ে ওরা বাড়ি দিবে। যখনই আপনার ল্যাজ দিয়ে বডিতে বাড়ি দেবে তখন কিন্তু আপনার পাতাটা লড়বে বা ডুব দিবে। তো সঙ্গে সঙ্গে আপনাকে হিট করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনার ছিপ বা রড কিন্তু আপনাকে হাতে ধরে রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনি ব্রিগেড বা সিলভার কাপ মাছ ধরতে পারবেন না। দেখবেন হঠাৎ করে একটু পাখনা লড়লো বা পাতা লড়লো, সঙ্গে সঙ্গে আপনাকে হিট করতে হবে। আর যদি আপনার রুই মাছ আসে তো আপনার এটা খেয়ে নেবে, আপনি রুই মাছও ধরতে পারবেন। আর আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে, খুব যেটা সবথেকে বেশি খেয়াল সেটা হলো আপনার রডটা বা ছিপটা হাতে রাখতে হবে, পাতা একটু লড়বে, আপনাকে হিট করতে হবে। এটাই ছিল সিলভার কাপ এবং ব্রিগেড মাছ ধরার চার এবং টপ এবং কৌশল, যেটা সম্পূর্ণই আপনাদেরকে আমি বলে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক দিবেন, পাশে থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।